যাকে অনেকক্ষণ হয়েছে ওরা স্কুল থেকে বেরিয়েছে, নিশ্চয় খিদে পেয়েছে। যা দখল গেছে ওদের উপর দিয়ে। হিয়া, তুই ওদের নিয়ে ঘরে যা, আমি খাবার দাবারের বন্দোবস্ত করছি। মায়না চল চল। হ্যালো মিসেস রয়, আমি ডক্টর উদ্যান চ্যাটার্জি বলছি। তিথি আর কুট্টুসকে পাওয়া গেছে। তোরা কখনো এরকম করিস না, কখনো না। লোকটা যদি কোথাও তোদের নিয়ে চলে যেত কি হতো বলতো? তুমি কাঁদছো? প্লিজ কেঁদো না, আমরা তো চলেই এসেছি। তোরা আর কখনো এরকম করবি না বল? আমি আর কাঁদবো না, তাহলে আর কাঁদবো না। তাহলে হাসো। হিয়া, গুন্ডাদা ওদের মাকে খবর দিয়েছে, উনি এক্ষুনি নিতে আসবেন। ওরা এক্ষুনি চলে যাবে? আজ কত বড় একটা অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেল, আর এখনো তুমি এরকম কথা বলছো? হিয়া, আমি তো তোমাকে আগেই বলেছিলাম হিয়া, পরের বাচ্চার দায়িত্ব নিতে যেও না। আর যদি ওদের ভালো মন্দ কিছু ঘটে যেত, সব দায়িত্ব তোমার আর গুন্ডাদের উপর গিয়ে পড়তো। সেটা তুমি কখনো ভেবে দেখেছো? মন, তুই এখন যা, ওদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। কিছুই তো খায়নি ওরা। আসুন না। তিথি আর কুট্টুস কোথায়? তিথি কুট্টুস হিয়ার সাথে ভেতরে আছে, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। হিয়া, হিয়া, তিথি কুট্টুসকে একটু নিয়ে এসো, মিসেস রয় নিতে এসেছেন। এক্ষুনি চলে আসবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না ঠিক আছে। তিথি, কুট্টুস, তোমরা এখনই গাড়িতে গিয়ে বসো, এক্ষুনি যাও। সে কি, আমি জানি যে তোমার ওপর দিয়ে আজকে অনেক ঝড় গেছে, কিন্তু যখন পাওয়া গেছে তখন আর রাগ করে লাভ কি বলো? রাগ? আপনারা কি বুঝতে পারছেন আমার মনের অবস্থা? নিজের সন্তানের খোঁজ না পাওয়া গেলে যে কি হয় সেটা যে মা না তাকে আমি কি করে বোঝাবো? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, হিয়া এখনো মা হয়নি, তাই ও বুঝবে না। তুমি যেদিন মা হবে হিয়া, সেদিন আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারবে। কাল তুমি যে ছেলে মানুষিটা করেছিলে সেটা দেখে ওরা এত বড় একটা ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। একবারও কি ভেবে দেখেছো আজ ওদের কিছু হয়ে গেলে আমার কি হতো? আমি ভাবতে পারছি না। মিসেস রয়, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, একটু শান্ত হন। আজকের ঘটনার জন্য আমরা সত্যি খুব লজ্জিত। ডক্টর চ্যাটার্জি, আপনারা আমার বাচ্চাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কিন্তু আর না। আজকের পর থেকে আর আপনাদের কাছে আমার বাচ্চাদের পাঠাবো না। আমি জানি ওরাও খুব কষ্ট পাবে,
আপনারাও পাবেন, কিন্তু কিছু করার নেই। ওদের বিনিময়ে আপনাদের ভালোবাসাকে মূল্য দিতে পারবো না। চলি, নমস্কার। আর চলে এলো ভূতের রাজা। ভূতের রাজা? সমস্ত ভূতের রাজা, সাদা ভূত, কালো ভূত, মোটা ভূত। ডক্টর চ্যাটার্জি, আপনারা আমার বাচ্চাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কিন্তু আর না। আজকের পর থেকে আর আপনাদের কাছে আমার বাচ্চাদের পাঠাবো না। হিয়া, মিসেস রয় আর ওদের এ বাড়িতে আসতে দেবে না উজান। ওরা কোনোদিন আমার কাছে আসবে না। সবসময় আমার সঙ্গে এরকম কেন হয় উজান, বলতে পারো? যাকে আমি নিজের করে পেতে চাই সে আমার থেকে দূরে সরে যায় কেন? কেন? হিয়া প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যখন বাচ্চা দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তুমি কি কম টেনশন করেছিলে? আর মিসেস রয় তো ওদের মা, ওনার কথাটা একবার ভাবো। ওনার জায়গায় থাকলে তুমি একইভাবে রিয়াক্ট করতে। হিয়া, প্রত্যেক মাই নিজের বাচ্চাকে হারাবার ভয় ভোগে, আর সেই ভয়ের জায়গা থেকে উনি এইভাবে রিয়াক্ট করেছেন। মন খারাপ করো না হিয়া, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সঙ্গে আছি তো। এভাবে বারবার কষ্ট পেতে আমার ভালো লাগে না উজান, একদম ভালো লাগে না। প্রতিবার আমি একটা নতুন স্বপ্ন দেখি আর প্রতিবার সেটা ভেঙে যায়। আমার খুব কষ্ট হয় উজান, আমার খুব কষ্ট হয়। আমারও ভালো লাগে না হিয়া, আমিও যে তোমার মতো স্বপ্ন দেখি। কিন্তু কিন্তু এভাবে কতদিন আর আমি কষ্ট পাবো বলো? আমিও তো আমার নিজের করে কাউকে পেতে চাই, কিন্তু কবে কবে বলো জান, কবে? আমি তো তোমার কাছ থেকে এই উপহারটা পাওয়ার আশাতেই আছি হিয়া। তুমি দেখো, আমাদের সব স্বপ্ন একদিন সত্যি হবে। ক্রিটিক্যাল কেস, কারা ফোন করেছিল? আর এই মুহূর্তে তো টিউলিপ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু জান, তোমাকে তো যেতেই হবে। আমি ওদের কথা দিয়ে ফেলেছি, আর আমিও চাই তুমি যাও। ভেলোরের কিওর অ্যান্ড কেয়ার মেডিকেল ইনস্টিটিউট থেকে
ওরা তোমাকে ডেকে পাঠিয়েছে। এখানে আকাশ নীল